वाञ्छाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরাণ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्रीनिताय गौर शीतनाथ प्रमानंदे, हरि हरि बोल। जय गौर जय निताई। শ্রীল সুখদেব গোস্বামী পাদ ভাগবতের মধ্যে এক জায়গায় বলছেন, জানো পরীক্ষিত, এই কলির অনেক দোষ। এই কলির দোষ গুণা। একটু ইকোটা কমিয়ে দাও তো, হালকা করে ইকোটা কমিয়ে দাও, হালকা মেশিনের ওখানে। তো মহারাজ পরীক্ষিতকে, এই মাইকম্যান কে আছে, একটু ইকোটা কমাতে বলো না। মানে রিপিট হচ্ছে কথা। সে ট্রেনে মাইকে, যেমন ট্রেনে গানগুলো হয়, একই গান বারবার রিপিট হয়, সে ট্রেনে গান করতে করতে যায় ইকো, ওই রকম লাগছে। আচ্ছা, যাই হোক, সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে পরীক্ষিত, এই কলির অনেক দোষ। দোষ এত দোষ গুণে শেষ করা যাবে না, প্রচুর দোষ। কিন্তু একটা বিশেষ গুণও রয়েছে। শত দোষের মধ্যে একটা বিশেষ গুণ এর মধ্যে রয়েছে। কিরকম না, এই কলিযুগের মানুষ সত্যি কথা বলে না, স্বার্থন্যাসী, সুবিধাবাদী, নিজের সুবিধা ছাড়া এক পাও এক বিন্দু কোথাও চলতে চায় না। এই কলিযুগের মানুষ হিংসাকে পছন্দ করে, মিথ্যে কথাকে বলতে অহরহ পারে, সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যে বলতে পারে। কিভাবে নিজের কাজ উদ্ধার করে নিতে হয় সেই বিষয়ে খুব ভালো অবগত আছে এই কলির মানুষ। অন্যায় কাজ করতে সিদ্ধহস্ত। এই কলির মানুষ অন্যায় করতে দ্বিধাবোধ করে না। অন্যায় করতে দ্বিধাবোধ করে না, এবং অন্যায় করার পর সেটা বুক ফুলিয়ে সমাজের সঙ্গে দেখায়। সুখদেব গোস্বামীপাদ বলছেন পরীক্ষিতকে, জানো পরীক্ষিত, এই কলির অসংখ্য দোষ, দোষে দোষে পরিপূর্ণ, অসংখ্য দোষ। অসহায় মানুষকে অত্যাচার করা অন্যায়। সত্যম নাস্তি, কেউ সত্যি কথা বলে না, সত্য শৌচ দয়া নাস্তি, এগুলো নেই। মানুষ ধর্ম পালন করে না, অধর্মকে আশ্রয় করেছে। এই কলির প্রভাব এমন। কিন্তু এই কলিযুগের একটা বিশেষ গুণ কি জানো? বলে, কি গুণ প্রভু? না, বিশেষ গুণ হচ্ছে তৎ হরিকীর্তনাথ। যদি কেউ হরিনাম সংকীর্তন করে তাহলে পরে সে অনেক 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 দুঃখ থেকে মোচিত হতে পারে। দুঃখ মোচন হয়ে যায়, মুক্তিও পেতে পারে।
এই হরিনামের কৃপা একমাত্র কলিযুগকে বিশেষ গুণে গুণান্বিত করেছে। এখন এই কলিযুগে আমরা হরিনামকে যেমনভাবে পাই, হরিনামের যে গুণ, যে ক্ষমতা, যে শক্তি বহন করে হরিনাম, আমাদের কাছে সেটা খুব তুচ্ছ হয়ে গেছে। আসলে এটা তুচ্ছ বস্তু নয়। এই হরিনাম সংকীর্তন মহামূল্যবান। বললেন সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে যা যা মানুষ পায়নি, কলিযুগের মানুষকে দেখে সত্য, ত্রেতা, দাপর এরা হিংসে করে। এরা মনে মনে ভাবে যে আমরা এত পরিশ্রম করেছি, এত পরিশ্রম করছি, তাও পাচ্ছি না, আর কলিযুগ সামান্য কিছু করেই পেয়ে যাচ্ছে। কলির যেমন সুবিধা আছে তেমনি অসুবিধা আছে, যেমনি অসুবিধা আছে তেমনি কিছু বিশেষ গুণও নিয়ে কলি এসেছে। এটা কলিযুগের বিশেষ কৃপা বলতে পারি। অন্যান্য যুগে ভগবান এসেছেন, অবতার এসেছেন, কিন্তু কলিযুগের ভগবান যিনি এসেছেন তিনি পরম কৃপাময়। অন্যান্য যুগ অবতারের থেকে গৌর সুন্দর, আমার যিনি পরম কৃপাময়, যিনি আমার গৌর সুন্দর, তার কৃপাটা অন্যদের থেকে অনেক অনেক আলাদা, অনেক আলাদা। তার কৃপার ধরনটাও আলাদা, কৃপা করার পদ্ধতিটা আলাদা, নিয়ম প্রণালী সব কিছু আলাদা। দাপর যুগের ভগবান যিনি ছিলেন, তিনি অসুরত্বকে তো দমনই করেছেন, অসুরের শরীর থেকেও নিষ্কৃতি দিয়েছেন। ত্রেতাতেও তাই করেছেন। সত্যযুগেও যারা যে যে অবতার এসেছেন তারা করেছেন। কিন্তু কলিযুগের বিশেষ ভগবান, বিশেষ অবতার যিনি, তিনি এই শরীর থেকে ওই পাপরূপী আসরিক প্রবৃত্তিকে ধ্বংস করছেন। কি বলছেন? সামনে দিয়ে হাঁটাচলা করলে না খুব অস্বস্তি হয়। প্রভু আমার বলছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না মারিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। তা প্রভু একদম সাদা মাটা কথায় বলে দিলেন, আমি কাউকে প্রাণে এবার মারব না, কাউকে হত্যালীলা হবে না, রক্ত ঝরবে না, কারুর শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে না, কিন্তু আমি কৃপা করব। কিভাবে কৃপা করবে? না, চিত্ত শুদ্ধি করিব সবার। এখন ভালো করে বোঝার চেষ্টা করবে। একটা অসুর তখনই হয় যখন তার চিত্তটা আসরিক প্রবৃত্তি হয়ে যায়। শরীর যদি অসুরের মতন দেখতে হয়, মনটা যদি তার কোমল হয়, তাকে অসুর বলা যাবে না। শরীরটা আসরিক হতে পারে, কিন্তু এরকম অনেক আসরিক চরিত্র আছে যারা ভগবত সেবায় নিজেকে শরীর জ্ঞাপন করে দিয়েছেন। আবার অনেক মানুষের মতন শরীর, কিন্তু অসুরের মতন আচরণ। কেন? তার চিত্রটা অসুরের মতন, আসরিক প্রবৃত্তি। তা প্রভু বলছেন, চিত্তশুদ্ধি করিব সবার। সত্যযুগে অসুর এবং দানব আলাদা লোকে থাকত। ত্রেতায় গিয়ে এক লোকে এসে উপস্থিত হলো, রাবণ, ভগবান রামচন্দ্র। দাপর যুগে এক পরিবারের মধ্যে সে অন্তর্ভুক্ত হলো। দেখো, এদিকে যুধিষ্ঠির ধর্মরাজ, এদিকে দুর্যোধন, এক পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন তার বংশেই, তার পরিবারেরই একজন সদস্য ছিলেন শিশুপাল। দানব এবং অসুর একই পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত। এসে গেল কলিযুগ।
বলছেন কলিযুগে এক শরীরে দানব এবং দেবতা একসঙ্গে বিরাজ করছে। একই শরীরে দানব এবং দেবতা, আসুরিক প্রবৃত্তি এবং দেব প্রবৃত্তি দুটো একই শরীরে বিচরণ করছেন। কারোর মধ্যে আসুরিক প্রবৃত্তি বেশি, সে আসুরিক শক্তিকে আশ্রয় করেছে, কেউ হয়তো দেবতত্ত্বকে আশ্রয় করেছে। কিন্তু বর্তমান কলির প্রভাব বেশিরভাগ, 100-র মধ্যে প্রায় 90 ভাগই এখন আসুরিক প্রবৃত্তি। কেন? জীবের লালসা, কানের লালসা, চোখের তৃপ্তি, এগুলো সব আসুরিক প্রবৃত্তির দিকে টানছে। তো আর আসুরিক প্রবৃত্তি কি করে? সব দিকে খারাপের দিকেই নিয়ে যায়। তাই কলিযুগে দেখবে মাতালের প্রভাব বেশি। কলিযুগে হাতে ছুরি নিয়ে তাড়া করে যারা, তারা হয় সম্মানিত। যে লোকটা 50-60টা খুন করেছে তাকে সবাই মালা দিয়ে অর্পণ করিয়ে বেশ বড় স্টেজে তোলে, এটা কলির নিয়ম। যে লোকটা স্মাগলিং করে তাকে দেখবে সবাই দুর্গাপুজোর স্পেশাল গেস্ট হিসাবে নিয়ে আসে। কোনো ভক্ত সাধুকে তারা প্রাধান্য দেয় না। যত চোর ডাকাত এদেরকে মানুষ ডাকবে, এটা কলির প্রভাব। যেখানে যেখানে দেখবে এই রকমের প্রভাব, মনে করবে সেখানে কলি প্রবেশ করে গেছে। যদিও কলি সর্বত্রই বিরাজিত, কিন্তু অনেক জায়গা আছে যেখানে কলি প্রবেশ করতে পারে না, বিশেষ কিছু কিছু জায়গা আছে। তো বলছেন চিত্তশুদ্ধি করিব সবার। মহাপ্রভু বলছেন আমি এই বিশেষ একটা দান দেব, চিত্তশুদ্ধি করিব সবার। তো কলির অনেক দোষ, কিন্তু একটা বিশেষ গুণ এই হরিনাম সংকীর্তনের মধ্যে প্রভু, যেটা খুব খুব নগণ্য মনে হয় আমাদের কাছে, খুব সাদামাটা মনে হয়, কিন্তু এই সাদামাটা নয়। আমরা যে মহামন্ত্রকে এত সাধারণ ভাবছি, এর ক্ষমতা অসাধারণ। এখন একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে যেতে 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 দেখছে কি একটা গজমুক্তা। তো ছেলেটা, মেয়েটা, বাচ্চাটা নিয়ে খুব আনন্দ, এত সুন্দর নতুন খেলনা পেয়েছে। এখন ওই পাশ দিয়ে একজন স্বর্ণাকার যাচ্ছিল, সে বাচ্চাটার হাতে দেখছে, আরে এ তো মহামূল্যবান জিনিস। এখন বলছে মা ওটা দাও। বলছে না, দেবো না। কোনো মতেই দেয় না। তখন করতে কি লোকটা বাজার থেকে 100 টাকার চকলেট কিনে নিয়ে আসলো, নিয়ে বাবা ওইটা দিলে তোমাকে এটা দেবো। তা বলছে এটা ফেলে দিল। ও তো চেটে দেখলো, জিভে কোনো স্বাদ নেই, ফেলে দিল পুতুলটা। দাও চকলেটগুলো বেশ মিষ্টি, জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। ওই স্বর্ণকার জানে যে ওটা জিভ দিয়ে স্বাদ না পেয়ে গেলে ওর মূল্য প্রচুর, ওটা দিয়ে অনেক চকলেট কেনা যাবে। আমি 100 টাকা খরচা করি, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। তো বাচ্চাটা তখন করলে কি পাথরটা ফেলে দিল আর চকলেটগুলো নিল, ও গিয়ে ওই মুক্তাটা কুড়িয়ে নিল, যা মার্কেটে প্রচুর মূল্যবান। তো এই হরিনাম সেই মূল্যবান বস্তুর মতন। এখন যারা এই মহামূল্যবানকে বাচ্চা শিশুর মতন হাতে দিয়েছে, অনেকে সেটাকে আচরণ ব্যবহার জানে না, রুচি জানে না, কিভাবে সেটাকে ব্যবহার করতে হয়, এর মূল্য কতটা সে জানে না। সে বাচ্চা ছেলের মতো জিভ দিয়ে চাটছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু হরিনামের গুণ তো বিশেষ, বিশেষ ক্ষমতা সম্পন্ন। কেননা এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন এই ব্রজের, এই জগতের নয়, এটা গোলকের বস্তু। কিন্তু সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন আমাদের মাথায় তো ঢোকে না। আমরা সুবিধাবাদী, কলির মানুষ সুবিধাবাদী। হরিনাম পেয়ে আমাদের তো কিছু লাভ হচ্ছে না। হরিনাম সংকীর্তন, এই অনুভূতিটা আস্তে আস্তে আত্মসংযম এবং ইন্দ্রিয় সংযম এবং মনের শান্তিকে ফিরিয়ে আনে। এটা কিভাবে আনে বলে, এটা অভ্যাসের দ্বারা আনতে হয়।
আস্তে 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 ভেতরের মধ্যে যে আবর্জনাগুলো আছে, মনে যদি অশান্তি থেকে থাকে, মনে যদি অন্যের প্রতি বিদ্বেষ থেকে থাকে, তাহলে আর এই মন্ত্রে কাজ করবে না। এই মন্ত্র তখনই কাজ করবে যখন যার চিত্তটা নির্মল। নির্মল চিত্ত যাদের, যাদের মনে অন্যের প্রতি কোনো নোংরা চিন্তা ভাবনা, কারোর ক্ষতি করা, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এই রকম প্রবৃত্তি যে মানুষের রয়েছে, তার কাছে এই মন্ত্র গেলেও ক্রিয়া করবে না। তাকে যতই ঠুসে ঠুসে দাও, তার মন্ত্র কোনো ক্রিয়া করবে না, সে তার রুচি অনুযায়ী কাজ করবে। তো মন্ত্র কাজ কার উপর কাজ করবে? মন্ত্র যার নির্মল চিত্ত, যার চিত্তটা নির্মল হয়েছে, সে মন্ত্র নেওয়ার সঙ্গে সঙ্গেই তার কাজ শুরু হয়ে যাবে। তার চোখ দিয়েও জল আসবে। হ্যাঁ, লোক দেখানোর জল নয়। এখনকার দেখবে লীলা কীর্তনীয়গুলো লোক দেখানো কীর্তন, ওগুলো নয়। লোক দেখানো চোখের জল নয়। চোখের জলটা আসবে নীরবে, নিবৃতে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চোখে জড়িয়ে ধরে কান্না, ওহ কি কান্না, ওই রকম নয়, অভিনয় নয়। কান্না সবসময় নীরবে, যেটা ভেতর থেকে হয়, যেটা হৃদয়ে দুমড়ে মুচড়ে যে ক্রন্দনটা আসে, সেটা নীরবে, উচ্ছ্বাসে হয় না, নীরবে কান্না হয়। তো কাউকে না পাওয়ার উন্মাদনা, এটা নীরবে হয়। আমার ভজন হলো না, এটা নীরবে হয়। এটা চিৎকার করে লোক দেখি হয় না, নিভৃতে। শ্রীমন মহাপ্রভু গম্ভীরা লীলায় ক্রন্দন করছেন, কিন্তু কেউ যেন দেখে না পেলে। তো ভগবত ভজনের নিয়মও আছে, ক্রন্দন আসবে নীরবে নিভৃতে। যেগুলো লোক দেখানো কাঁদছে, সেগুলো অভিনয়। ভজনের স্পৃহা তাকে কাঁদতে বাধ্য করবে, কিন্তু সেটা একাকী ঘরের মধ্যে। আমার হলো না, আমার ভজন হচ্ছে না, আমার গৌর পাওয়া হলো না, আমার রাধা পাওয়া হলো না, আমার গোবিন্দ পাওয়া হলো না, এই যে আক্ষেপটা, এটা লোকে ওই ভরা আসরে হয় না, কখনোই হয় না, হতে পারে না। যদি ভরা আসরে হয়, তাহলে মনে করো প্রতিষ্ঠা, কিছু পাওয়ার কোনো দুঃখের অনুসেচন এসেছে, তার থেকে বিকার এসে এই অনুভব এসে অনেকে কাঁদে, অনেকের কান্না এমনি এসে যায়, আবার অনেকে ভাবে এসে যায়। কিন্তু খুব রেয়ার কান্না আসা, অনেক কষ্ট করে আসে। ভাবের আমার হলো না, এটা বেশিরভাগ অন্তরে অন্তরে বিকার ঘটে। তো মহাপ্রভু এই বিশেষ অবদান, গৌরসুন্দর এই জগতে এসেছেন, কলিযুগ পাবন অবতার। আমরা ভোগের মধ্যে, ভোগ কীর্তনের সময় বলি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরি। এই যে শ্রী গৌরহরি, ইনি পতিত উদ্ধার করেছেন। এখন পতিত বলতে কি বোঝাচ্ছে? না, পতিত বলতে যারা হরিনাম ব্যতীত, হরিনামকে আশ্রয় করেনি, যারা গৌর গোবিন্দকে আশ্রয় করে নাই, এই তাদেরকে পতিত বলছেন। পতিত মানে কিছু খেতে পায় না, অনাহারে, সেগুলোকে পতিত বলছেন না। এখানে পতিত বলতে যাদের মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হতো না, যাদের জিহ্বা হরিনাম করতে পারত না। আছে না, হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই। তো যে পাপিষ্ঠ জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম, পাপে এত শরীরটা পরিপূর্ণ যে তার জিহ্বা দিয়ে হরিনাম সংকীর্তন বেরোতে পারে না, সেই পাপীর মুখ দিয়ে হরিনাম সংকীর্তন করিয়েছেন। এই জন্য ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরি। আমরা শ্রী গৌরহরির কীর্তন করি কেন? না, তিনি পতিতকে উদ্ধার করেছেন। যাদের উদ্ধার হবার কোনো আশাই ছিল না, মানুষ ধরে নিয়েছিল এ উদ্ধার হবে না, তাকেও
এই কলিযুগ পাবন অবতার গৌরসুন্দর উদ্ধার করতে এসেছেন নামের দ্বারা। বলেন এত কিছু থাকতে নামকে আশ্রয় করলেন কেন? বলে নামের একটা বিশেষ ক্ষমতা আছে। নাম অপেক্ষা নামই অনেক প্রভাবশালী, মানে নামীর থেকে নাম। বললেন একদিন রামচন্দ্র বসে আছেন, বসে বসে ভাবছেন, দেখেছো আমার কি ক্ষমতা, হ্যাঁ আমার কি ক্ষমতা, আমার নাম পাথরের মধ্যে লেখা হয়ে যাচ্ছে, পাথর জলের মধ্যে ভাসছে, না জানি আমার কত ক্ষমতা। রামচন্দ্র মনে মনে ভাবতে ভাবতে এটা পাথরকে নিয়ে এরকম করে বলছেন, তাহলে আমি এই পাথরটাকে নিয়ে দেখি। এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ নেই, টকাস করে সমুদ্রের মধ্যে ছুঁড়ে মেরেছে, যেই মারতে জলের মধ্যে হুড় করে ডুবে গেল পাথরের খণ্ডটা। রামচন্দ্র ভাবছে কেউ তো দেখে ফেললো না তো, কেননা আমার নামে একটা বড় পাথর শিলা জলের মধ্যে ভাসছে, আর আমি পাথরটা নিজে ছুঁড়লাম, পাথরটা ডুবে গেল। মনে মনে ভাবছে, দেখেছো কেউ দেখে ফেলেনি, ভাগ্যিস, দেখে ফেলে তো আমার মান সম্মান একদম ধুলোয় মিশে যেত। পেছন থেকে কে যেন খুকু করে হাসছে, এই কে হাসছে কে? প্রভু আমি দেখে ফেলেছি। আরে কি দেখে ফেলেছ? না তুমি প্রভু ওই যে পাথরটা ছুঁড়লে, পাথরটা ডুবে গেলে, তুমি ভাবছো যে আমার লেখা নাম, রাম লেখা নাম সেই পাথরের ভেসে রয়েছে, আর আমার লেখা আমি ছুঁড়ে দিলাম, ডুবে গেল। রামচন্দ্রের মনের কথা হনুমান ধরে ফেলেছে। বলছে, হনুমান সত্যি তুমি আমার মনের কথাটা ধরেছো। ভাই এ কি হলো বলো তো, তুমি দেখেছো তাও বাঁচোয়া, তুমি কাউকে বলবে না, কিন্তু আমার তো একটা মান সম্মান বড় প্রশ্ন হচ্ছে। আমি পাথরের মধ্যে আমার নাম লেখা, সেই পাথর ভাসছে, আর আমার নিজে পাথরটাকে ছুঁড়ে দিলাম, সে পাথরটা ডুবে গেল। এখন অষ্টসিদ্ধি নও নিধিকে দাতা, হনুমান হচ্ছেন অষ্টসিদ্ধি 9টা নিধির দাতা, দান করতে সামর্থ্য রাখেন, বলবিদ্যা একদম পরিপূর্ণ, বলবিদ্যা দেহ মহে। আমরা সবাই চাই তুমি বল দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও। হনুমান হচ্ছে সর্বদাতা। তো প্রভুকে এরকম বিষণ্ণ মনে দেখতে হনুমানের তো মনে কষ্ট হচ্ছে। হনুমান বলছে, প্রভু একটা সিদ্ধান্ত আমি বলবো। বলে কি? বলে কেন পাথরটা ডুবে গেল? বলে বলো হনুমান, আমার তো মনে কষ্ট লাগছে, আমার নামে পাথর ভাসছে আর আমি ধরলাম। রামচন্দ্র দুঃখ পাচ্ছেন, কি অবস্থা। হ্যাঁ, বলছে, শোনো প্রভু, তুমি যাকে ধরে রয়েছো সে তো ভাসবেই, তুমি যাকে ছেড়ে দিয়েছো সে তো ডুববেই। বলে মানে তুমি রামচন্দ্র ওই পাথরের মধ্যে লেখা অবস্থায় রয়েছো, বিদ্যমান রয়েছো পাথরের মধ্যে, ওই পাথর খণ্ডের মধ্যে তুমি রাম বলে তুমি তার উপরে রয়েছো, কিন্তু ওই অভাগা পাথরের ডালাটার মধ্যে তুমি তো স্পর্শ করেছো, যেই ছুঁড়ে দিয়েছো তখন রাম হারা হয়ে গেল। তো রাম হারা সে কখনো ভাসবে? যে রামের সঙ্গে জুড়ে রয়েছে সেই তো ভাসবে, তাই না? যে রামের সঙ্গে জুড়ে রয়েছে সে ভাসবে, যে রামের থেকে ছেড়ে গেছে সে ডুববে, আজ নয় কাল ডুববে। তো নামের তো একটা বিশেষ গুণ আছে, এটা হচ্ছে নাম মহিমা। তো নাম প্রভুর এক বিশেষ কৃপা। নাম শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিজে দান করেছেন। যে সংকীর্তনৈক পিতরৌ, এই সংকীর্তনের পিতা নাম প্রভু, যিনি নিজে স্বতন্ত্র কৃপাময়, কৃপা করতে পারেন। তাই নামের বিশেষ গুণ আছে। এই কলিযুগ পাবন অবতার গৌরসুন্দর আমাদের এই ধরাধামে এসেছেন, নিজে নাম উচ্চারণ করছেন। এই নামটা যে সাধারণ নয়, এটা প্রচারের জন্য, জগৎকে জানানোর জন্য
শ্রীমন মহাপ্রভু নিজে হরিনাম সংকীর্তন করছেন। বলে নামের মধ্যে কিছু সংযোজনও করলেন। নাম মন্ত্র, তো মহামন্ত্রটা মন্ত্র। মন্ত্র তুমি যখন তখন উচ্চারণ করতে পারো না, মন্ত্র উচ্চারণের বিধি আছে। প্রথমে জিহ্বা শুদ্ধি, অন্তঃকরণ শুদ্ধি, গঙ্গার জল ছিটা দিতে হবে, যে আসনে বসছ আসনকে শুদ্ধি করতে হবে, তাই না? অঙ্গ মার্জন করতে হবে, অঙ্গে বিগ্রহ স্থাপন করতে হবে, অনেক কিছু করার পর, ন্যাস করার পর তারপর তুমি মন্ত্র স্মরণ করতে পারো। এদিকে বলছে হরিনাম মন্ত্র। রাত্রিবেলা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছ, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলে দিচ্ছ। বলা কি যায়? মন্ত্র তো সব জায়গায় তো বলা যায় না, মন্ত্র সবসময় বলা যায় না। একটা ড্রেনের পাশ দিয়ে যাচ্ছ, সেখানে মন্ত্র উচ্চারণ করা যাবে না, বাসি কাপড়ে রয়েছে, মন্ত্র উচ্চারণ করা যায় না, তাহলে মন্ত্র বলছেন? এটা মহাপ্রভুর বিশেষ কৃপা। এই জন্য করুণায় অবতীর্ণ কালো, শ্রীমন মহাপ্রভু করুণা করে জগৎকে আবির্ভূত হয়েছেন। এই জগৎকে সেই বিশেষ উপহার দিচ্ছেন, নামরূপী উপহার, যেটা আমরা কোনোদিনই প্রাপ্ত নয়, আমরা কোনোদিনই পেতাম না যদি গৌর সুন্দর না হইত। পদকর্তা বলছেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর সুন্দর না আসতেন, এই যে এত স্বাভাবিকভাবে তুমি নাম করতে পারছো, এটাও এই অধিকারই আমরা পেতাম না। এই যে মহামন্ত্র খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়, কোথায় পেলে? কে দিল? গৌর সুন্দর দিয়েছেন। উন্নত উজ্জ্বল রসাম। আমাকে আমি ওই কানাই বলে মন্দিরে একজন সাধুমা এক মা বলছে আমার বাবা, আমার তো গৌর উপলব্ধি হয় না, আমার তো রাধা কৃষ্ণের প্রতি টান। না, তুমি রাধা কৃষ্ণ পেলে কোথায়? হ্যাঁ, বলে তাহলে কি আমি যুগল পাবো না? বলে পাবে, তুমি যুগলের কৃষ্ণ পাবে, কিন্তু সেই যুগল পাবে না যে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর যে আস্বাদন দিয়ে গেছেন, সেই স্বাদে পাবে না। স্বাদের পার্থক্য হয়ে যাবে। একজন বিশেষ রাঁধুনি বিশেষ পদ্ধতিতে রান্না করে তোমাকে যে উপহারটা দিচ্ছে, সে এসে গেছে, আচ্ছা, সেই পদ্ধতি পাবে না, পাঠিয়ে দেয়। তাই গৌর সুন্দর যেভাবে যে রন্ধন করে দিয়েছে, সেইটা করতে গেলে তোমাকে গৌর আনুগত্যে যেতেই হবে। আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে যারা রয়েছেন, তারা গৌর আনুগত্যে, গৌরকে আদর্শ করে, গৌরকে প্রেমের কাণ্ডারি তিনি আমাদের যুগল আশ্রয় করাবেন। যদিও তিনি অনন্য, আলাদা নন, তবু তিনি যে ধারায় চৈতন্য জানাইয়া করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি কৃষ্ণের চেতনা এনে দিয়েছেন আমাদের মধ্যে। আমরা তো গৌরবাসী জানতাম না। তাই যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। এই হরিনাম সংকীর্তন আমাদের গৌর সুন্দরের অবদান। আজকে এখানে বিশ্রাম রাখি। পরবর্তী প্রসঙ্গ, প্রপাদ 108 শ্রী নবদ্বীপ চন্দ্র গোস্বামী একটু হরিকথা বলবেন। আমাদের মধ্যে আসছেন প্রভু, উনি এরপরে প্রসঙ্গটা বলবেন। জয় গৌর, জয় নিতাই।